ইদানিং অ্যাওয়ার্ড শো বেশ বিতর্কিত হয়ে গেছে। সো বিতর্কের যারা সৃষ্টি করে, বিতর্কের যারা জন্ম দেয়, সে সকল মানুষদেরকে যারা বর্জন করছেন বা যে সকল অ্যাওয়ার্ড শোতে আসলে তাদেরকে বয়কট করছেন, সেগুলোতেই আসলে সেলিব্রিটিরা এখন যাবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের গতকাল রাতেই একটা কনফারেন্সের মাধ্যমে, যে আমরা আসলে কন্ট্রোভার্সিয়াল বা যদি ওরকম কেউ থাকে তাহলে আমরা যারা আছি বিভিন্ন ক্যাটাগরিতে আমরা হয়তো যাব না। তো সেই সিদ্ধান্তটা যদি কেউ অটুট রাখতে পারে তাহলে অবশ্যই আমরা কাজ করব, কারণ আমরা চাই যে অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে আমরা যাব, আমরা সম্মানিত হব, বাট আমরা কোনো অসম্মানিত বোধ যাতে না করি এটুকুই আমি চাই। শুধুমাত্র যে কোনো ব্যক্তিকে ঘিরে কন্ট্রোভার্সি হচ্ছে এরকম না। রিসেন্টলি আপনারা দেখেছেন একটা অ্যাওয়ার্ড ফাংশনে একজনের উপর হামলা করা হয়েছে অতর্কিতভাবে। সো এটাকেও আমি কোনোভাবেই সাপোর্ট করি না। হতে পারে সেই মানুষটা ভালো বা হতে পারে সেই মানুষটা খারাপ, কিন্তু শিল্পীদের বা যে কোনো একটা সাধারণ মানুষের পাবলিক প্লেসে অবশ্যই একটা সিকিউরিটি থাকতে হবে, এবং আপনারা যারা সাংবাদিক গণমাধ্যম আছেন, কর্মীরা আছেন, তাদের অবশ্যই এটা আরও প্রচার প্রসার করতে হবে যে আমরা নেগেটিভ জিনিসগুলো প্রচার কম করব, পজিটিভগুলো প্রচার বেশি করব। আমি আসলে ঘটনাটা জানি না ভাইয়া, আমি দেখেছি, আমি শুনেছি। সো আমার মনে হয় যে কোনো ব্যক্তি মানুষকে না, এই রকম ঘটনা কখনোই কোনো জায়গাতেই আসলে কাম্য না। আর অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে সিকিউরিটি বাড়ানোর জন্য আমি অবশ্যই অর্গানাইজারদেরকে পরামর্শ দিব। আসলে এই সব ঘটনা আসলে বলতে গেলে অনেক বিস্তারিত বলতে হবে। দেশে নানান ধরনের অসামাজিক কার্যকলাপ হচ্ছে। তো যেহেতু আমরা আজকে দিয়ামনির একটা অনুষ্ঠানে এসেছি, আমার মনে হয় এটাকে নিয়ে আমরা আলোচনা করি। আর অপূর্ব ভাই আমার খুবই কাছের একজন শ্রদ্ধেয় বড় ভাই, ভাবি, এবং স্পেশালি দিয়া, যাকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন। আপনি দেখেছেন যে আমি আজকে একটা কালো শাড়ি পরে এসেছি দিয়াকে স্মরণ করে। সো দিয়া রিলেটেড যে কোনো প্রোগ্রামে আমি আসি, বিনা পারিশ্রমিকে আসি। এছাড়া ওনাদের ফ্রি মেলাও আমি উদ্বোধন করেছি, আপনারা দেখেছেন, যেখানে আমি সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে কাজ করি এখন রাইট নাও ইন বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনালি অলসো। হাইস্ট পেইড ব্র্যান্ড প্রমোটার হিসেবে সবাই আমাকে চেনে জানে। তো সেখানে আমি বিনা পারিশ্রমিকে কাজ করেছি শুধুমাত্র দিয়ার জন্য, কারণ দিয়া আমাদের মাঝে আর নেই। এবং তার স্মরণে তার বাবা মা যে কাজগুলো করছে, এটা সত্যি আমার জন্য অনেক, মানে আমি অ্যাজ আ মাদার অনেক বেশি পছন্দ করেছি তাদের এই উদ্যোগটা। হ্যাঁ, এখন তো সিনেমার অফার আমার আসেও না তেমন একটা। সো সিনেমার অফার যদি আসে ব্যাটে বলে মিলে, তাহলে চিন্তা ভাবনা করে দেখবো। সব কিছুরই একটা বয়স থাকে ভাইয়া। হ্যাঁ, এখন আমি 32+, এখন যদি আমি মডেলিং করতে যাই মানুষ হাসাহাসি করবে, রাইট? সো আমাকে দেখে আরও অনেকেই হয়তো একটা এজের পর গিয়ে মিডিয়াতে আসতে চায়, মডেলিং করতে চায় বা নাটক সিনেমায় অভিনয় করতে চায়, বাট সব কিছুর একটা বয়স থাকে। এবং স্পেশালি আমাদের এই ক্যামেরার সামনের কাজটা না অনেক ছোট বয়স থেকে শুরু করতে হয়, তাহলে পরিপক্ক হয়, এক্সপেরিয়েন্সড হয় এবং ভালো কাজের একটি সুযোগ থাকে।